যাচ্ছে না। ওকে, চল। সো নাও রেডি। চল, একটু লেট হলো আজ, বাট কোনো ব্যাপার না, আরামসে হলো। দেখো, সো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। ওকে, সো দেখ, ফার্স্ট আসছি কোয়ান্টাম নাম্বারিং। সো হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার? কোয়ান্টাম নাম্বার ইজ অ্যাকচুয়ালি, এই কোয়ান্টাম নাম্বার তোকে অ্যাকচুয়ালি আইডিয়া দেবে অ্যাড্রেস অ্যাড্রেস of an electron in inside an atom। কোনো অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের অ্যাড্রেস তোকে দেবে কি? এই কোয়ান্টাম নাম্বার। ওকে, এখন শোন, এই যে কোয়ান্টাম নাম্বার, টু আইডেন্টিফাই অ্যান ইলেকট্রন ইনসাইড অ্যাটম, ফোর কোয়ান্টাম নাম্বার ফোর কোয়ান্টাম নাম্বারস রিকোয়ার্ড। কতগুলো কোয়ান্টাম নাম্বার রিকোয়ার্ড বললাম? চারটে। ভেরি গুড, ফোর কোয়ান্টাম নাম্বারস আর রিকোয়ার্ড। তার মধ্যে ফার্স্ট কি? এন। এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি সেল অর অরবিট অরবিট এর আইডিয়া দেয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি সেল অর অরবিটের আইডিয়া দেয়। নেক্সট হচ্ছে এল। এল ইজ দ্য azimuthal quantum number or subsidiary quantum number, or this is your secondary quantum number। আচ্ছা, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এস তোমাকে আইডিয়া দেবে অ্যাবাউট সাবসেল এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। আর এল তোমাকে কি আইডিয়া দেবে? এল অ্যাবাউট সাবসেল। নেক্সট এম। এম ইজ দ্য magnetic quantum number। Magnetic quantum number is also called orientation quantum number। এ তোকে আইডিয়া দেবে অ্যাবাউট অরবিটাল। নেক্সট, আচ্ছা, এন এল এম এস। এস ইজ দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার। এ তোকে স্পিন অফ ইলেকট্রনের সম্পর্কে আইডিয়া দেবে। স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আইদার প্লাস আপ হতে পারে অর মাইনাস আপ হতে পারে। ওকে, এরপর আমরা ধীরে ধীরে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারে আসছি। তাহলে আমাদের কটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানা দরকার? চারটে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে পারলে আমরা একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে কোথায় লোকেটেড সেটা বার করতে পারবো। এম আই ক্লিয়ার? মনে কর এটা কোনো একটা মনে কর তোর অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? মনে কর এটা কোনো একটা, আচ্ছা বেশ, চল, এটা কোনো একটা হসপিটাল মনে কর, ঠিক আছে? আচ্ছা, এটা কোনো একটা হসপিটাল, কারণ তুই উঠবি ডক্টর এবং আমিও একজন উঠবি ডক্টর, এমবিবিএস। সো দিস ইজ এ হসপিটাল। সো মনে কর এই হসপিটালে আমি কোথায় আছি খুঁজতে হবে তোকে, ঠিক আছে? আমি কোথায় আছি তোকে খুঁজতে হবে। আমিটা হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, কোথায় আছি তোকে খুঁজতে হবে। ফার্স্ট ফার্স্ট তোকে আইডিয়া দিতে হবে কি আমি হসপিটালে আছি। মনে কর তোর বাড়ি যেমন রামপুরহাট, সো রামপুরহাট মেডিকেল কলেজে আমি আছি। সো রামপুরহাট মেডিকেল কলেজ, এই রামপুরহাট মেডিকেল কলেজ হলো আমার এন। ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। জাস্ট এ মিনিট, হ্যাঁ। হ্যাঁ, নেক্সট, এরপর শোন, তোকে এরপর বলতে হবে রামপুরহাট মেডিকেল কলেজের মনে করি আমার আপাতত তিনটে ফ্লোর আছে। দিস ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর, দিস ইজ দ্য ফার্স্ট ফ্লোর, দিস ইজ দ্য সেকেন্ড ফ্লোর, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ফ্লোর। ওকে, ওকে, সো এই যে এই প্রত্যেকটা ফ্লোর, ইচ অ্যান্ড এভরি ফ্লোর হচ্ছে আমার এল। ওকে, এবার শোন, এবার আমি আছি কোথায়? মনে কর আমি আছি এই লোকেশনে, এখানে। ওকে, সো দেখ, আমি আছি থার্ড ফ্লোরে। আমি আছি প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে, সেকেন্ড আমি আছি থার্ড ফ্লোরে। এই রামপুরহাট মেডিকেল কলেজ হলো আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। এর মধ্যে এটা এল, এটা এল, এটা এল, এটা এল। আমি থার্ড ফ্লোরে আছি।
তাহলে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হলো এইটা। এবার থার্ড ফ্লোরে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে? ফিমেল মেডিসিন ওয়ার্ড, মেল মেল মেডিসিন ওয়ার্ড, ফিমেল তোর সার্জিক্যাল ওয়ার্ড, মেল সার্জিক্যাল ওয়ার্ড। তো আমি আছি মেল সার্জিক্যাল ওয়ার্ডে। এই যে মেল সার্জিক্যাল ওয়ার্ড, এইটা হয়ে গেল আমার কি বলতো, এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা হয়ে গেল আমার এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার শোন, এই মেল সার্জিক্যাল ওয়ার্ডে দুজন আছে, এই দুজনের মধ্যে কোনটা আমি, এই দুজনের মধ্যে কোনটা আমি, সেটা জাজ করার জন্য আমাকে কি দেখতে হবে বলতো, এস। কি দেখতে হবে? এস। স্পিন কার কেমন, স্পিন কার কেমন, একজনের প্লাস স্পিন, একজনের মাইনাস স্পিন। সো ওভারঅল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট হচ্ছে এইটা, বোঝা গেছে? সো ওভারঅল কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট হচ্ছে এইটা। তাহলে এই দুজনের মধ্যে তুই বলে দিলি যে এইরকম দেখতে একজন, এরকম মানুষ, এরকম একজন নাম, এই প্রকৃতি মানে এরকম নাম, এই হচ্ছে এই লোকটা, তখন আইডেন্টিফাই করা গেল। তাহলে আমি স্টেপ বাই স্টেপ, প্রথমে আমার কি হলো না, প্রথমে স্যার আমি রামপুরহাট মেডিকেল কলেজ, তার থার্ড ফ্লোরের হচ্ছে মেল মেডিসিন ওয়ার্ডে বা মেল সার্জিক্যাল ওয়ার্ডে, ঠিক আছে? তারপর সেইখানে একজন একজন মানুষ, যে এরকম এ আছে, এই নাম, এরকম চেহারা দেখতে, সে হচ্ছে আমাদের এই কেমিস্ট্রি টিউটর। ওকে? সো এইভাবে আমরা একটা ইলেকট্রনের আইডেন্টিফিকেশান একটা অ্যাটমের মধ্যে করতে পারি। এর মধ্যে এই যে তিনটে কোয়ান্টাম নাম্বার, এই তিনটে কোয়ান্টাম নাম্বার আমরা পাই সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকে। কোথা থেকে বলো, কোথা থেকে বললাম, বলো? ইয়েস, সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকে, ঠিক আছে? সো ওয়েভ, এই তিনটে কোয়ান্টাম নাম্বার আমরা পাই ওয়েভ ইকুয়েশন থেকে। ওয়েভ ইকুয়েশনস থেকে, কার ওয়েভ ইকুয়েশনস? সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস, সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস। আচ্ছা, এস যে কোয়ান্টাম নাম্বার ভাই, এইটা কিন্তু আমরা, দিস ইজ নট অবটেন্ড ফ্রম ওয়েভ ইকুয়েশনস। তাহলে ফার্স্ট তোমাকে এখান থেকে কি প্রশ্ন দেবে, যে কোন কোয়ান্টাম নাম্বারের আইডিয়া আমরা ওয়েভ ইকুয়েশন থেকে পাই না, বলো? বলো, বল, আমি শুনতে পাচ্ছি না বাবু। হ্যাঁ, জোরে বল বা টাইপ কর, কমেন্ট কমেন্ট বক্সে টাইপ কর যদি ভয়েসটা প্রবলেম আছে মনে হচ্ছে। সো আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের কোনো আইডিয়া সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে, এস ভেরি গুড। সো স্পিন কোয়ান্টাম নাম্বারের কোনো আইডিয়া আমরা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাই না, বাট এই তিনটে কোয়ান্টাম নাম্বার আমরা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাই। স্যার সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কী ছিল, সেটা আমরা পরে বলবো, সেটা কোনো অসুবিধা নেই। সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ছিল সাই স্কোয়ার, সরি, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার ইন্টু এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস এনার্জি, ভি, এখানে এনার্জি ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু জিরো। এটা ডিট্টো কোশ্চেন আসে, ডিট্টো এটা কোশ্চেন আসে যে সোডিঞ্জার, একবার কোশ্চেন এসেছিল ডিট্টো সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনস কোনটা, এটা এটা একটা ফরম্যাট। আরও সোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনস হয়, যখন সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়াবো তখন আমি তোকে বলবো, ঠিক আছে? তো দেখ, দিস ইজ সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস, এটাকে আমরা শর্টে বলি কি, ওয়েভ ইকুয়েশনস। এখন ভাই শোন, এই যে ওয়েভ ইকুয়েশনে তুই দেখছিস সাই, দেখছিস তো সাইগুলো, এই যে সাই, হোয়াট ইজ দিস সাই? সাই হচ্ছে স্যার আমার ওয়েভ ফাংশন, সাই ইজ ইয়োর ওয়েভ ফাংশন, FUNCTI ওয়েন। এই ওয়েভ ফাংশন মানে সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলিউশন করলে, তুই সাইয়ের কটা ভ্যালু পাবি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, সাই এন এল এম দিয়ে। তাহলে দেখো, সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সাথে রিলেটেড হচ্ছে সাই, হচ্ছে ওয়েভ ফাংশন, সাইয়ের সলিউশন করলে আমরা তিনটে ভ্যালু পাবো, এন এল এম, ঠিক আছে? এই তিনটে ভ্যালু আমার অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে একটা অরবাইটালকে, যেটাকে আমরা বক্স ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করি, একটা ডাব্বা দিয়ে, দিস ইজ অ্যান অরবাইটাল, দিস ইজ অ্যান অরবাইটাল। তাহলে সোডিঞ্জার ওয়েভিকেশন থেকে আমরা আইডিয়া পাই একটা অরবাইটালের, কার, একটা অরবাইটাল মিন্স একটা ডাব্বা, বাট সোডিঞ্জার ওয়েভিকেশন থেকে আমরা কোন কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পাই না, সেটা হচ্ছে এর সম্পর্কে আমরা কোনো আইডিয়া সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাই না, এর সম্পর্কে কোনো আইডিয়া আমরা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাই না। ওকে? তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে আমরা অরবাইটালের আইডিয়া পাই, ইয়েস পাই। সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে কি আমরা ইলেকট্রনের অ্যাড্রেস জানতে পারি, না পারি না। বাট ইলেকট্রনের লোকেশন জানতে পারি, হ্যাঁ পারি। কেন? ইলেকট্রন, ইট লোকেটেড ইনসাইড অ্যান অরবাইটাল, যে কোনো ইলেকট্রন অরবাইটালের মধ্যে থাকে। একটা অরবাইটালকে ইন্ডিকেট করতে আমার এন এল এম তিনটে কোয়ান্টাম নাম্বার দরকার, একটা অরবাইটালকে ইন্ডিকেট করতে আমার এন এল এম তিনটে কোয়ান্টাম নাম্বার দরকার। তার মানে সাই এন এল এম, এ একটা অরবাইটালকে ইন্ডিকেট করছে, একটা অরবাইটালকে ইন্ডিকেট করতে তিনটে কোয়ান্টাম নাম্বার দরকার হচ্ছে, এই তিনটে কোয়ান্টাম নাম্বার আমার পজিশন
পজিশন অফ ইলেকট্রনকে আইডেন্টিফাই করছে। একটা ইলেকট্রন পজিশন কোথায় কোথায় আছে, মেল মেডিসিন ওয়ার্ড, ফিমেল মেডিসিন ওয়ার্ড, মেল সার্জিক্যাল ওয়ার্ড, ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড কোথায় আছে, ওকে, তার পজিশনটাকে আমি ইন্ডিকেট করছি। বাট তার অ্যাড্রেস মানে এক্স্যাক্টলি ওই ইলেকট্রনটাই মেল সার্জিক্যাল ওয়ার্ডে দুজন আছে, মেল সার্জিক্যাল ওয়ার্ডে দুজন আছে, তার একজনের হাফ প্লাস হাফ স্পিন, একজনের মাইনাস হাফ স্পিন, তার মধ্যে আমি কোনটা মনে করো প্লাস হাফ স্পিন যেটা সেটা, বা একটা ইলেকট্রন কি যার প্লাস হাফ স্পিন, আর একটা ইলেকট্রন কি যার মাইনাস হাফ স্পিন, ওকে। বাট আমি পজিশন, আমার পজিশন পর্যন্ত আমি আইডিয়া কোথায় পাচ্ছি ভাই, তিনটে কোয়ান্টাম নাম্বার এন এল এম, এই তিনটে দিয়ে। এরপর প্রপার 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 আইডেন্টিফিকেশন অফ অ্যান ইলেকট্রন, এর জন্য আমাদের চারটে কোয়ান্টাম নাম্বার দরকার, এন এল এম এস, ওকে। এসটাকে আমরা সোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে পাই না, তাহলে কোন তিনটে আসছে, এই তিনটে আসছে আমাদের ওয়েভ ইকুয়েশন থেকে। বলো যতটা বলেছি ক্লিয়ার পুরোটা? হ্যাঁ স্যার, আচ্ছা 100%। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন হিট হবে, একটা অরবাইটালকে ইন্ডিকেট করতে কটা কোয়ান্টাম নাম্বার দরকার? স্যার তিনটে। কি কি? এন এল এম। কীভাবে রিপ্রেজেন্ট করি? সাই এন এল এম। একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে, আচ্ছা একটা ইলেকট্রনের পজিশন জানতে, স্যার ইলেকট্রন পজিশন মিনস ইলেকট্রন কোথায় থাকবে? অরবাইটালে থাকবে। অরবাইটালকে ইন্ডিকেট ব্যাক সাইডে হাঁটো, পজিশন অফ ইলেকট্রন, ইলেকট্রন কোথায় থাকে? অরবাইটালে। অরবাইটালকে ইন্ডিকেট করতে তিনটে কোয়ান্টাম নাম্বার, ক্লিয়ার? নেক্সট, প্রপার আইডেন্টিফিকেশন অফ এন ইলেকট্রন, দুজনের মধ্যে একজনকে তুমি কি করে আইডেন্টিফাই করবে? তখনই আসবে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার, ওকে। ডান এভরিবডি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট আসছি আমি প্রিন্সিপাল, আচ্ছা স্পেস ঠিক আছে, মানে স্পিডে বলবো কি ধীরে বলবো? স্পেস ঠিক আছে তো, ঠিকঠাক একদম, চলো। সো ফ্রিকোয়েন্সি ঠিক থাকলে বল। এবার আমি দেখছি তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ফার্স্ট আমাদের কনসেপ্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে ডিনোট করি, কি দিয়ে? এন। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ ডিনোটেড বাই এন। এর কনসেপ্ট আমাদেরকে কে দিয়েছিলেন? স্যার বোর, গিভেন বাই নিলস বোর। ওই যে বোরের অ্যাটমিক মডেল করি না, ওকে। দেখো এন এর ভ্যালু কি কি হতে পারে? ভ্যালু অফ এন, এন ইকুয়ালস টু 1 2 3 4 ডট 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 5 6 7 8 9 10 100 11 12 আপ টু ইনফিনিটি। ইম্পর্টেন্ট, ভ্যালু অফ এন, ভ্যালু অফ এন কি হতে পারে? ইম্পর্টেন্ট, ভ্যালু অফ এন কি হতে পারে? ইম্পর্টেন্ট। দেখো ভাই, আমাদের এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এ আমাদেরকে একটা অরবিট, অরবিট অথবা সেল এই সম্পর্কে আইডিয়া দেয়, অরবিট অথবা সেল এই সম্পর্কে আইডিয়া দেয়। যেমন স্যার মনে করো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে এটা, তারপরে এটা, প্রত্যেকটা সার্কেল হবে এক একটা, ঠিক আছে, এরকমভাবে চলবে। নিউক্লিয়াসের সবার সামনে কি? এন ইকালস টু 1, তারপরে কি? এন ইকালস টু 2, তারপরে এন ইকালস টু 3, তারপরে কে? এন ইকালস টু 4। এন ইকালস টু 1 মানে আমরা 11 12 থেকে কেন 9 10 থেকে পড়ি, কে, তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা এন। আমি ক্লিয়ার? এরকম করতে করতে আপ টু ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। তাহলে এন এর ভ্যালু কত হবে? 1 2 3 4 আপ টু ইনফিনিটি। আচ্ছা এন এর ভ্যালু 1.5 পসিবল? নো স্যার। এন এর ভ্যালু 1.8 পসিবল? নো স্যার। এন এর ভ্যালু 2.3 পসিবল? নো স্যার। এন এর ভ্যালু 0 পসিবল? নো স্যার। ক্লিয়ার? একদম কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এন কখনো নেগেটিভ ফ্র্যাকশন জিরো এসব হবে না। এন সবসময় কী হবে? ইন্টিজার ভ্যালু। ভেরি গুড, ইন্টিজার ভ্যালু। হ্যাঁ তুই কমেন্ট কর, আমি ভালো বুঝতে পারছি। ইন্টিজার ভ্যালু। আর এন এর ভ্যালু কী কী হতে পারে স্যার? আপ টু 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এইটাকে আমরা বলবো কি? কে অরবিট আর কে সেল, তারপরটাকে বলবো এল সেল, তারপরটাকে বলবো এম সেল, তারপরটাকে বলবো এন সেল। ক্লিয়ার? এবার দেখ আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে কী কী আইডিয়া জানতে পারি। দেখো নেক্সট হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কী কী তথ্য পাই বা কী কী ইনফরমেশনস পাই। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে ডিনোট করি। এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেতে পারি, নেম অফ অরবিট অর সেল। কাকে কী নামে ডাকবো? একে বলবো কে, একে বলবো এল, তারপরে বলবো এম, তারপরে বলবো এন, এরকমভাবে। সেকেন্ড আমরা জানতে পারি সাইজ অফ অরবিট অর সেল, অরবিটের সাইজ কত বড় হবে কত ছোট হবে, ঠিক আছে। যেমন সিম্পলি তোরা যখন বোর্স কনসেপ্ট করবি, আর প্রপোর্শনাল টু তুই দেখবি যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে এন স্কোয়ার বাই জেড, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এটা হয়, ঠিক আছে। সেসব বোর্স কনসেপ্ট পড়াবো যখন তখন হচ্ছে, যদি এন এর ভ্যালু বাড়ে, যদি এন এর ভ্যালু বাড়ে, রেডিয়াস 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 অফ
অরবিট ইজ অলসো ইনক্রিজিং। এন এর ভ্যালু যদি বাড়ে, রেডিয়াস অফ অরবিট ইজ অলসো ইনক্রিজিং। তার মানে সাইজ অফ অরবিট আমরা জানতে পারছি কোথা থেকে ভাই? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে যদি আমাদের রেডিয়াস বাড়ে, এন এর ভ্যালু বাড়লে রেডিয়াস বাড়বে। যেমন স্যার দেখে নাও, ফার্স্ট R1 রেডিয়াস, R2 রেডিয়াস, R3 রেডিয়াস, R4 রেডিয়াস। দেখো ভাই, এন এর ভ্যালু যত বেড়ে বেড়ে যাচ্ছে, রেডিয়াস আর এর ভ্যালু তত বেড়ে বেড়ে যাচ্ছে। এন এর ভ্যালু যত বেড়ে বেড়ে যাচ্ছে, রেডিয়াস আর এর ভ্যালু তত বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অরবিটারের সাইজ, বা অ্যাকচুয়ালি অরবিটের সাইজ আর অরবিটের রেডিয়াস, এই সম্পর্কে আইডিয়া আমরা থেকে পাই? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট, ভেলোসিটি। ভেলোসিটি আমরা পড়বো, ভেলোসিটি অফ nth অরবিট দ্যাট ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন, দ্যাট ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। আমরা পড়বো এটা বোর্স কনসেপ্টে পড়বো। ভেলোসিটি ইট nth অরবিটে, nth সেলের ভেলোসিটি বোর্স কনসেপ্টে ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। তার মানে যদি তুমি এন এর ভ্যালু বাড়াও, যদি তুমি এন এর ভ্যালু বাড়াও, nth সেলে ইলেকট্রনের ভেলোসিটি কমবে। এন এর ভ্যালু বাড়ালে nth সেলে ইলেকট্রনের ভেলোসিটি কমবে। কেন? এন নিচে আছে, এন এর ভ্যালু বাড়ছে, ভেলোসিটি ভি কমবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? সো আমরা প্রত্যেকটা সেলের ভেলোসিটি সম্পর্কে আইডিয়া পেলাম। তার মানে স্যার, সোজা কথায় আপনি বলুন যে নিউক্লিয়াসের সামনে যে ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াসের সামনে যে ইলেকট্রনটা আছে তার ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, অ্যাট্রাকশন ফোর্স এর ওপর বেশি। কেন? এ অনেক সামনে আছে তাই। এইখানে যে ইলেকট্রনটা আছে এর ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন অতটা বেশি না, অনেক উইক অ্যাট্রাকশন। তাহলে এখানে এর ওপর যদি অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়, এর ভেলোসিটি বেশি হবে সিম্পলি। ভেরি গুড। তাহলে এইখানে যদি ভেলোসিটি হয় ইলেকট্রনের V1, এখানে যদি V2, এখানে হয় V3, এখানে V4, এখানে V5, তাহলে আমরা এরকম ডট 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 করতে করতে যাবো। অ্যান্ড V1 is greater than V2 is greater than V3 is greater than V4 is greater than V5 and dot 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 so on infinity. At infinity, at infinity, velocity, velocity of electron equals to 0 at infinity, velocity of electron that is equals to 0। তাহলে তাই যদি হয় at infinity, at infinity, kinetic energy of electron that is equals to half into m into v square। দেখো ভাই, মাস তো ইলেকট্রনের জিরো হতে পারে না, মাস তো জিরো হতে পারে না। তাহলে ভেলোসিটি যদি জিরো হয়, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট ইনফিনিটি কত হবে ইলেকট্রনের? জিরো। সো অ্যাট ইনফিনিটি কাইনেটিক এনার্জি, অ্যাট ইনফিনিটি কাইনেটিক এনার্জি অফ মুভিং ইলেকট্রন ইজ হাউ মাচ? জিরো। এর সঙ্গে আরও একটা পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি, এনার্জিতে যদি আমরা পড়বো, অ্যাট ইনফিনিটি পোটেন্সিয়াল এনার্জি of an electron is also zero at infinity, potential energy of an electron is also zero। Next, total, total mechanical, total mechanical energy, total mechanical energy that is TE সমান kinetic energy plus potential energy at infinity, TE infinity সমান kinetic energy of electron at infinity plus potential energy of electron at infinity। আমি দেখছি kinetic energy ইনফিনিটিতে ইলেকট্রনের জিরো, potential energy ইনফিনিটিতে ইলেকট্রনের জিরো, total energy of electron at infinity is how much? Zero। total energy of electron at infinity how much? Zero। total energy of electron at infinity is how much? Zero। am I clear? am I clear? ভেলোসিটি আমি মনে রাখবো কিভাবে? সামনে আছে ইলেকট্রনের সাথে অ্যাট্রাকশন বেশি, ভেলোসিটি বেশি। দূরে ইনফিনিটিতে চলে যাবো, দূরে ইনফিনিটিতে চলে যাবো, ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কম হবে, ভেলোসিটি কম হবে। ইনফাইনাইটিতে কত ভেলোসিটি? জিরো ভেলোসিটি। ইনফাইনাইটে কাইনেটিক এনার্জি কত ইলেকট্রনের? জিরো। ইনফাইনাইটে পোটেনশিয়াল এনার্জি কত ইলেকট্রনের? জিরো। কেন? না অ্যাট ইনফিনিটি, যখন তুমি ইনফিনিটিতে আসো তখন নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো ইন্টারাকশানস হচ্ছে না। তখন নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে যদি কোনো ইন্টারাকশন না থাকে, কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তাহলে দেখো, পোটেনশিয়াল এনার্জি কেন আসছে? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে বলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স আছে বলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি জেনারেট করছে। কিন্তু যখন ইনফিনিটিতে, যখন ইলেকট্রন ইনফিনিটিতে, তখন আমার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো রকম ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে না। কোনো রকম ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন যদি না কাজ করে, তখন পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো, তখন পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে জিরো। তাহলে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট ইনফিনিটি কত হবে? জিরো। আচ্ছা, ভেলোসিটির অর্ডার গেল এরকম। বেশ, এবার দেখো, নেক্সট হচ্ছে আমরা বোর্স কনসেপ্ট থেকে এগুলোও জানতে পারি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা এগুলোও জানতে পারি। প্রিন্সিপাল, প্রিন্সিপাল পিএল, হ্যাঁ পিএল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমি আগে স্পেলিং কি লিখেছি প্রিন্সিপালের? পিএল, सॉरी, प्रिंसिपल है ना, प्रिंसिपल क्वांटम नंबर, प्रिंसिपल है ना।
প্রিন্সিপাল, ঠিক করে নিবি, বাকি যেখানে যা আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক করে নিবি, প্রিন্সিপাল হ্যাঁ না, পিএল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। চলো নেক্সট কনসেপ্ট কি, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এর থেকে আমরা এর থেকে আমরা এর থেকে আমরা অরবিট অ্যাঙ্গুলার অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম এর সম্পর্কে আইডিয়া পাই। অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, অথবা একে শুধু বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, অথবা বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, অথবা বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। কি দিয়ে ইন্ডিকেট করা হয়? এল দিয়ে। কি দিয়ে? এল দিয়ে। এল ইজ দ্য অরবিট, দেখো বলছি অরবিট, অরবিট বলছি কিন্তু অরবিট। অরবিটের কথা যখনই আসবে, অরবিটের আইডিয়া আমরা পাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন থেকে, অরবিটের আইডিয়া আমরা পাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন থেকে। অরবিটের কথা যখনই আসবে এন এর কথা মাথায় আনবো, অরবিটের কথা যখনই আসবে এন এর কথা মাথায় আনবো। আচ্ছা, যখনই আমাকে বলবে অরবিট, যখনই আমাকে বলবে, দাঁড়াও এক সেকেন্ড, আরে অরবিট, আমি এন এর কথা মাথায় আনবো। যখনই আমাকে বলবে সেল, আমি এন এর কথা মাথায় আনবো। যখনই আমাকে বলবে সাবসেল, আমি এল এর কথা মাথায় আনবো। যখনই আমাকে বলবে অরবাইটাল, তখন আমি এম এর কথা মাথায় আনবো। ক্লিয়ার? ক্লিয়ার? যখনই বলবো অরবিট, তখনই আমি এন এর কথা মাথায় আনবো। যখনই আমাকে বলবে সেল, তখনই আমি বলবো এন এর কথা মাথায় আনবো। যখনই আমাকে বলে সাবসেল, অর সাবসেল ইজ অলসো কল্ড ইউর সাব অরবিট, সাবসেল ইজ অলসো কল্ড ইউর সাব অরবিট, সাবসেল ইজ অলসো কল্ড ইউর সাব অরবিট। ওকে, চলো নেক্সট দেখো। এবার যখনই আমাকে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছে, সো অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, দ্যাট ইজ ইকালস টু এম ইন্টু ভি ইন্টু আর, এম ইন্টু ভি ইন্টু আর। এম কি? মাস অফ ইলেকট্রন, ভি ইজ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন পারপেন্ডিকুলার টু রেডিয়াস, ভেলোসিটি অফ ইলেকট্রন ভি পারপেন্ডিকুলার লেখা হয়। যখন তুমি ফিজিক্সে পড়বে এটা আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? ভেলোসিটি, পারপেন্ডিকুলার ভেলোসিটি ইন্টু আর, আর ইজ দ্য রেডিয়াস, আর ইজ দ্য রেডিয়াস। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, দেখো এখানে নিউক্লিয়াস আছে, এখানে ইলেকট্রন মুভ করছে, এই এদের রেডিয়াস, এই এদের রেডিয়াস। আর কোন ভেলোসিটিটা নেবো? যে ভেলোসিটির কম্পোনেন্ট অবভিয়াসলি এখানে ভেলোসিটি ট্যানজেন্সিয়ালি, মানে দিস ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার, দিস ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার। ওকে, সো এখানে তুমি দেখো এই হচ্ছে আমার রেডিয়াস আর, এখানে ইলেকট্রন যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, এই ইলেকট্রনের মাস যদি এম হয়, ইলেকট্রনের মাস যদি আমার এম হয়, তখন আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু এম ইন্টু ভি ইন্টু আর, ভি পারপেন্ডিকুলার ইন্টু আর। কোন ভেলোসিটিটা নেবো? যেটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার, যেই ভেলোসিটির কম্পোনেন্টটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার। যখন তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিজিক্সে পড়বে তখন ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ফ্যাক্টর। এবার এর আইডিয়াটাও আমরা কোথা থেকে পাবো না? অবভিয়াসলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। বোরস থিওরিতে তুমি পড়ে থাকবে, বোরস পস্টুলেটস কি বলেছে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান অরবিট, that is equals to L, that is equals to m into v into r, that is equals to n h by 2 pi, n h by 2 pi, that is equals to n h by 2 pi. This is Bohr's postulates. বোর বলছে ইলেকট্রন সেই সমস্ত অরবিট, সেই সমস্ত অরবিটেই বা সেই সমস্ত সেলেই ঘুরবে যেই সমস্ত সেলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই টু পাইয়ের সমান হবে। যেই সমস্ত সেলের ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই টু পাইয়ের সমান হবে। এই কনসেপ্টটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আইদার হতে পারে 1 ইন্টু এইচ বাই টু পাই, অথবা হতে পারে 2 ইন্টু এইচ বাই টু পাই, অথবা হতে পারে 3 ইন্টু এইচ বাই টু পাই, অথবা হতে পারে 4 ইন্টু এইচ বাই টু পাই, অথবা হতে পারে 5 ইন্টু এইচ বাই টু পাই। এরকম ডট 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 চলতেই থাকবে, ঠিক কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার? বলো এনের ভ্যালু নিচ্ছি তো আমি, এনের ভ্যালু, এনের ভ্যালু 1 2 3 4 আপ টু চলতেই থাকবে। বলো কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। তাহলে দেখো আমার এই যে একটা মাল্টিপল দেখছো এইচ বাই টু পাই, 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 আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এই এইচ বাই টু পাইয়েরই একটা মাল্টিপ্লিকেশন কিছু আছে। দেখো ইন্টিজার মাল্টিপ্লিকেশন, আইদার 1 ইন্টু এইচ বাই টু পাই, 2 ইন্টু এইচ বাই টু পাই, 3 ইন্টু এইচ বাই টু পাই, 4 ইন্টু এইচ বাই টু পাই, 5 ইন্টু এইচ বাই টু পাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশনস। কোয়ান্টাইজেশন মানে দেখো আমরা এনার্জি প্ল্যাঙ্কসের ক্ষেত্রে তুমি পড়বে কোয়ান্টাইজেশন অফ এনার্জি। এক্ষেত্রে আমরা কি দেখছি? কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার momentum, quantization of angular momentum, quantization of angular momentum. ওকে ওকে, তাহলে দেখো
এখান থেকে আমরা এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেখানে আমাদের আছে, এখান থেকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া পাবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, এইখানে একটা কথা বলে রাখি, এই যে তুমি এইচ বাই টু পাই লিখছো, এই এইচ বাই টু পাই এটাকে শর্টে অনেক সময় লেখা হয় মাথায় এইচ কাট, মাথায় এইচ কাট। এই নোটটা একটু তোমায় মাথায় খেয়াল রাখতে হবে, এই পয়েন্টটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে তুমি এই রকমভাবে লিখতে পারো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকালস টু এম ইন্টু ভি ইন্টু আর সমান এন এইচ বাই টু পাই, দ্যাট ইজ ইকালস টু এন ইন্টু এইচ মাথায় কাট, এন ইন্টু এইচ মাথায় কাট, এন ইন্টু এইচ মাথায় কাট, এইচ কাট, এটাকে কি বলে ভাই? এইচ কাট, এইচ মাথায় কাট। ওকে, ওকে, তাহলে এইচ বাই টু পাইকে কি লিখতে পারি? এইচ কাট। ওকে, অনেক সময় এরকম ভাবে লেখা থাকে, হ্যাঁ এরকম ভাবে। চলো, ভেরি গুড। নেক্সট আমরা পড়ছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে তুমি নেক্সট আইডিয়া যেটা পাবে, এনার্জি, এনার্জি অফ এ সেল, এনার্জি অফ এ সেল। শোনো, আমি তোমাকে যখন বোর্ডস কনসেপ্ট পড়াবো সে তো বলবোই, এখন এখন দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখান থেকে আমরা জানতে পারি এন এর ভ্যালু যত বাড়বে, এন এর ভ্যালু যত বাড়বে, এনার্জি অফ ইলেকট্রন তত বাড়বে। এখানে এনার্জি মিনস টোটাল এনার্জি অফ ইলেকট্রন তত বাড়বে। তাহলে দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা টোটাল এনার্জি অফ ইলেকট্রন জানতে পারছি। কেন স্যার? আমরা যদি হাইড্রোজেনের এক্সাম্পল নিই, মনে করো আমি তোমাকে হাইড্রোজেনের এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেনের এন ইকালস টু ওয়ান আর হাইড্রোজেনের এন ইকালস টু ইনফিনিটি। হাইড্রোজেনের এন ইকালস টু ওয়ানে এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে টোটাল এনার্জি অফ হাইড্রোজেন। হাইড্রোজেন, এটা কার জন্য বলছি? হাইড্রোজেন। তার ফার্স্ট অরবিটে এনার্জি কত? এত। এন ইকাল টু ইনফিনিটি এর টোটাল এনার্জি কত? জিরো। টোটাল এনার্জি কত? জিরো। বলো, হাইড্রোজেন যখন এন ইকালস টু ওয়ান থেকে আমি ইনফিনিটিতে যাচ্ছি, এনার্জি বাড়ছে কিনা? বলো, এনার্জি বাড়ছে কিনা? বলো, ইয়েস। তাহলে আমার এক্ষেত্রে কি এনার্জি বাড়ছে। ভেরি গুড। তাহলে এনার্জি যদি বাড়ে, তাহলে আমার এই সেলের এনার্জিকে আমি বলছি ই ওয়ান, এর পরের সেল এনার্জিকে বলবো ই টু, এর পরের সেল এনার্জিকে বলবো ই থ্রি, তারপরের সেল এনার্জিকে বলবো ই ফোর। তাহলে ই ওয়ানের থেকে ই টু বেশি, ই টুর থেকে ই থ্রি বেশি, ই থ্রির থেকে ই ফোর বেশি, সব থেকে বেশি কে? ইনফিনিটি। ইনফিনিটিতে এনার্জি কত? ম্যাক্সিমাম, তার ভ্যালু কত? জিরো। ইনফিনিটি এনার্জি কত? ম্যাক্সিমাম, তার ভ্যালু কত? জিরো। মিনিমাম এনার্জি ই ওয়ানে, মিনিমাম এনার্জি ই ওয়ানে, ই ওয়ানে মিনিমাম এনার্জি কত? নেগেটিভ, নেগেটিভ। ওকে, নেগেটিভ। দিস ইজ দ্য মিনিমাম, দিস ইজ দ্য মিনিমাম। মিনিমাম এনার্জি স্টেটে ইলেকট্রন থাকলে একে আমরা বলি গ্রাউন্ড স্টেট। মিনিমাম এনার্জি স্টেটে ইলেকট্রন থাকলে একে আমরা বলি গ্রাউন্ড স্টেট, বাংলায় বলি ভূমিস্তর, বাংলায় বলি ভূমিস্তর, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট কাকে বলবো? এন ইকালস টু ওয়ান যখন ইলেকট্রন যখন সেখানে আছে তাকে বলবো গ্রাউন্ড স্টেট। ক্লিয়ার অর নট? বলো, ক্লিয়ার অর নট? তাই এনের ভ্যালু বাড়লে এনার্জি বাড়বে, এনের ভ্যালু বাড়লে এনার্জি বাড়বে। ক্লিয়ার অর নট? ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, এরপর স্যার আরেকটু ফাইন কনসেপ্টে আসি। কি আছে এখানে? নিউক্লিয়াস, এর সামনে হচ্ছে মনে করো এন ইকালস টু ওয়ান, তারপর মনে করো এখানে এন ইকালস টু টু, তারপর মনে করো এখানে এন ইকালস টু থ্রি, তারপর মনে করো এখানে এন ইকালস টু ফোর, তারপর মনে করো এখানে এন ইকালস টু ফাইভ, তারপর মনে করো এখানে এন ইকালস টু সিক্স, তারপর মনে করো এখানে এন ইকালস টু সেভেন। কী দেখতে পাচ্ছি আমরা? এন ইকালস টু ফাইভ, এন ইকালস টু সিক্স, এন ইকালস টু সেভেন। কী দেখতে পাচ্ছি বলো? না স্যার, আমরা এটাই দেখতে পাচ্ছি যে এন ইকালস টু ওয়ান আর এন ইকালস টু টু এর মধ্যে এনার্জি গ্যাপ বেশি, কিন্তু এন ইকালস টু টু আর এন ইকালস টু থ্রির মধ্যে এনার্জি গ্যাপ কম। এন ইকালস টু ফোর আর এন ইকালস টু থ্রির মধ্যে এনার্জি গ্যাপ আরও কম। এন ইকালস টু ফাইভ, এন ইকালস টু সিক্সের মধ্যে এনার্জি গ্যাপ আরও কম। এন ইকালস টু সিক্স, এন ইকালস টু সেভেন প্রায় একটা আরেকটার উপর ওভারল্যাপ করে গেছে। তাহলে আমরা দেখছি স্যার, আমরা এন থেকে ইনফিনিটির দিকে যত যাব, এনার্জি ডিফারেন্স ডেল্টাই, কি বলবো, এনার্জি ডিফারেন্স ডেল্টাই এটা তো কমে কমে যাবে। আমরা যখন লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাব, এনার্জি ডিফারেন্স ডেল্টাই তত কমে কমে যাবে। তার মানে স্যার আমি কি এটা বলতে পারি কি না ই টুর এনার্জি বেশি, কিন্তু ই টু মাইনাস এন ই ওয়ানের এই যে এনার্জি গ্যাপ, এইটা অবশ্যই বড় কার থেকে? ই থ্রি মাইনাস ই টুর থেকে। আবার কি ই ফোর মাইনাস ই থ্রি, এর থেকে ছোট কে? ই ফাইভ মাইনাস ই ফোর, এর থেকে ছোট কে? ই সিক্স মাইনাস ই ফাইভ। ঠিক কি না? বোর্স কনসেপ্ট যখন পড়বো তখন আমাদের কনসেপ্ট আলো ক্লিয়ার হবে। তাহলে এনার্জির গ্যাপটা দেখো, এই ছবি দিয়ে মনে রাখবে, এনার্জির গ্যাপটা কিন্তু কমে 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 যাচ্ছে। এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে, বাট আমি স্যার বলতে পারি কি যে ডেল্টা ই টু ওয়ান ইজ গ্রেটার দ্যান ডেল্টা ই থ্রি টু ইজ গ্রেটার দ্যান ডেল্টা
E43 is greater than delta E54 is greater than delta E65 is greater than delta E76. স্যার এনার্জির গ্যাপটা কমে কমে যাচ্ছে, এনার্জির গ্যাপটা কমে 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 যাচ্ছে, বাট এনার্জি বেড়ে 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 যাচ্ছে। কিন্তু E1 থেকে E2 বেশি, তার থেকে E3 বেশি, তার থেকে E4 বেশি, তার থেকে E5 বেশি, তার থেকে E ইনফিনিটি সব থেকে বেশি ম্যাক্সিমাম। এম আই ক্লিয়ার অর নট? বলো কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট দেখো, এরপর এই কথা এইগুলো ব্যাপার তো আমরা এখান থেকে জানতে পারি। আচ্ছা আর কি জানতে পারি? আর আমরা জানতে পারি ফর্মুলা টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ electron in cell, total number of electron in cell, that is equals to 2 into n square, that is equals to ছোটবেলায় এটা ছোট থেকে পড়ে আসছি 2n square, total number of orbital in cell that is equals to n square। এখন স্যার ওয়ান অরবাইটাল, একটা অরবাইটালে দুটো ইলেকট্রন থাকতে পারে যাদের দুটোর স্পিন হবে অপোজিট। একটা অরবাইটালে দুটো ইলেকট্রন থাকতে পারে যেই দুটি ইলেকট্রনের স্পিন হবে অপোজিট ম্যাক্সিমাম। একটা অরবাইটালে ওয়ান অরবাইটাল, ওয়ান অরবাইটাল, ওয়ান অরবাইটাল ম্যাক্সিমাম টু ইলেকট্রন, ওয়ান অরবিটাল ম্যাক্সিমাম টু ইলেকট্রন যাদের দুটো স্পিন হবে অপোজিট। আচ্ছা তাহলে একটা অরবিটালে যদি ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, দাঁড়া এটা আবার কি হয়ে গেল, হ্যাঁ ক্যান্সেল, এবার ঠিক আছে দেখ। সো একটা অরবিটালে যদি আমাদের ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে যদি আমার এন স্কোয়ারটা অরবিটাল হয়, যদি আমার এন স্কোয়ারটা অরবিটাল হয়, তাহলে অবভিয়াসলি একটাতে থাকবে দুটো, তাহলে এন স্কোয়ারে থাকবে টু ইন্টু এন স্কোয়ার। ওকে, সো এইটি আমাদের মনে রাখতে হবে। এখান থেকে ডিরেক্ট ফর্মুলা দেয়, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দেয়। এই গেল মোটামুটি আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া। বলো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের পুরো 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 পিরিয়ডিক টেবিলে অ্যাপ্লাই হবে। ওই যে বললাম না এন এর ভ্যালু বাড়লে রেডিয়াস বাড়ে, এই কনসেপ্ট পিরিয়ডিক টেবিলে আসবে। এন এর ভ্যালু বাড়লে রেডিয়াস বাড়ে, এই কনসেপ্ট পিরিয়ডিক টেবিলে আসবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ক্লিয়ার? ওকে, যতটা রিকোয়ার্ড আমি ততটা বললাম, বাকি হচ্ছে তোমরা যখন দরকার হবে আবার বলে দেবো। দেখো নেক্সট আসছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। Azimuthal quantum number, which is also called secondary quantum number, which is also called subsidiary quantum number। Okay, কি দিয়ে ডিনোট করি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ইজ ডিনোটেড বাই এল, ডিনোটেড বাই এল। এর কনসেপ্ট কে দিয়েছিল? দিস ইজ গিভেন বাই সোমারফিল্ড, গিভেন বাই সোমারফিল্ড, দিস ইজ গিভেন বাই সোমারফিল্ড। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে নেক্সট কি পড়বো? নেক্সট কি দেখবো আমরা? স্যার এল এর ভ্যালু হতে পারে, এল এর ভ্যালু, হ্যাঁ এল এর ভ্যালু, এল এর ভ্যালু সবসময় হবে জিরো, ওয়ান, টু বা ডট ডট ডট, জিরো থেকে শুরু করে, জিরো থেকে ওয়ান থেকে শুরু করে ডট 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 করে আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত, আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত, এন মাইনাস ওয়ান পর্যন্ত। ওকে, আচ্ছা এল রিপ্রেজেন্টস, ইট রিপ্রেজেন্টস, it represents, it represents the shape, the shape of subcell, the shape of subcell, the shape of subcell, সাবসেলের শেপ কেমন হবে সেটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা এল আরও কি রিপ্রেজেন্ট করে? এলিপ্টিসিটি, 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 অ্যাকচুয়ালি এলিপ্টিসিটি আমরা এন বাই এল রেশিও দিয়ে পাই, অত জানতো ছাড়তো চলো। এবার নেক্সট দেখ, এবার শোনো এল এর ভ্যালু যদি জিরো হয়, আমরা একে একটা রিপ্রেজেন্টেটিভ একটা আমরা তোমার কি বলে ওটাকে, আরে আরে বল না ওটাকে কি বলে, আরে যেগুলোতে এরকম ছবি আছে, স্পেকট্রাম, স্পেকট্রাম, ইয়েস স্পেকট্রাম, এর স্পেকট্রাম রিপ্রেজেন্টেটিভ কি? এস, এল এর ভ্যালু ওয়ান হলে পি, এল এর ভ্যালু টু হলে ডি, এল এর ভ্যালু থ্রি হলে এফ, এল এর ভ্যালু ফোর হলে এসপি ডি এফ জি, এল এর ভ্যালু ফাইভ হলে এইচ, এল এর ভ্যালু সিক্স হলে আই। আর জানতে হবে না। ওকে, তাহলে দেখ এল এর ভ্যালু যদি জিরো হয় তখন আমরা তাকে এস সাবসেলের আন্ডারে দেবো। ওকে, আচ্ছা এস এর স্ট্রাকচার কেমন? স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ, মানে সামথিং লাইক দিস। ওকে, স্ফেয়ার, হ্যাঁ সলিড স্ফেয়ার, স্ফেরিক্যাল। পি, পি এর স্ট্রাকচার কেমন? পি কথাটা এসছে প্রিন্সিপাল থেকে, বাট এই পি এর স্ট্রাকচার কেমন? দিস ইজ ডাম্বেল, ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ মানে
এই এই ওকে, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, এই এই ডাম্বেল সেট সামথিং লাইক দিস, है ना, দিস ইজ সামথিং লাইক দিস ডাম্বেল সেট। ওকে, আচ্ছা, ডি, ডি হচ্ছে কেমন, ডি কথাটা এসছে ডিফিউজ থেকে, এস এসছে স্পেরিক্যাল থেকে, পি এসছে প্রিন্সিপাল থেকে, ডি হচ্ছে ডিফিউজ থেকে, এফ এসছে ফান্ডামেন্টাল থেকে। ডি কি, ডি কেমন, ডি হচ্ছে ডাবল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল মানে জিনিসটা কেমন, জিনিসটা এরকম মনে হয় এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দিস ইজ ডি। ওকে, দিস ইজ ডি। এফ হচ্ছে, এফ, এফ এর স্ট্রাকচার হচ্ছে কেমন, দিস ইজ কমপ্লেক্স। এফ যদি কমপ্লেক্স হয়, এরা হবে আরও কমপ্লেক্স। এগুলো আমাদের আলোচনার বিষয় না। ওকে, চলো, তাহলে আমাদের মেন ফান্ডা হচ্ছে এখানে নিয়ে, এস হবে স্পেরিক্যাল, পি হবে ডাম্বেল শেপ, ডি হবে ডাবল ডাম্বেল শেপ কমপ্লেক্স। তাহলে দেখো, আমরা এই যে বললাম না, কোনো অরবাইট, এই সরি, কোনো সাবসেল এর আকার কেমন হবে, এর শেপ কেমন হবে, এর আকার বা এর শেপ কেমন হবে, সেটার সম্পর্কে আমাদের আইডিয়া কে দেয়, এল। এল দ্যাট ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ার এতটা, বলো ক্লিয়ার? আচ্ছা, ইম্পর্টেন্ট থিং ইজ ভ্যালু, এল এর ভ্যালু কী হবে, 0 to n-1 অব্দি, 0 to n-1 অব্দি। ওকে, দেখো এবার মন দিয়ে শোনো, মনে করো আমি তোকে একটা কোশ্চেন দিচ্ছি, মনে কর তোর বোর্ডস, তো বোর্ডসে এরকম কোশ্চেন আসবে, বাংলা মিডিয়াম, যে 2f বা 2d অরবিটাল ইজ নট পসিবল, ওয়াই ইজ নট পসিবল, 2d অরবিটাল ইজ নট পসিবল, দিয়ে বলবে এক্সপ্লেন হোয়াই, কেন বলো। স্যার দেখুন, কথা হচ্ছে এখানে 2d, এই যে আপনি প্রথমে যেটি লিখেছেন, দিস ইজ ইয়োর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার। তাহলে এখান থেকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু কত পাচ্ছি স্যার, 2। এবার এই যে ডি লিখেছেন, ডি এর করসপন্ডিং এল এর ভ্যালু কত, না আমরা একটু আগে দেখলাম যে এল যদি 0 হয় তো এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, এসপিডিএফ। ওকে, এত দূরই থাক। এবার দেখ, তাহলে এল এর ভ্যালু ডি হলে, স্যার আমরা দেখতে পাচ্ছি এল এর ভ্যালু যদি ডি হয়, তাহলে আমার এটা 2 হবে, বোঝা গেল? এখন শোনো, তাহলে এখান থেকে আমি দেখছি এল এর ভ্যালু কত হচ্ছে, এখানে 2। এখন আমরা জানি এল এর ভ্যালু কী কী হতে পারে, 0 to n-1 পর্যন্ত। এখন এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, এল এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, না স্যার n-1, দ্যাট ইজ 2-1, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 1, বোঝা গেল? তাহলে স্যার এখানে দেখছি এল এর ভ্যালু আসছে কত, 2, কিন্তু এল এর আমার রুল বলছে এল এর ভ্যালু হতে পারে কত, 1। এল এর ভ্যালু কত হতে পারে, 0 to n-1। এল এর তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে, না এল এর ম্যাক্সিমাম ভ্যালু হবে n-1, 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 n-1 মানে এন এর ভ্যালু কত বসাবো, 2, 2-1 সমান কত, 1। তাহলে দেখো, ভেরি গুড, তাহলে দেখো, তাই যদি হয়, তাহলে আমার এখান থেকে কনসেপ্ট কি ক্লিয়ার হলো, যে 2D এই জন্য পসিবল না, কেন না, নট পসিবল, n equals to 2, l equals to 2, not possible, n equals to 2, l equals to 1, possible, n equals to 2, l equals to 0, বলো পসিবল অর নট, বলো পসিবল অর নট, কমেন্ট করো ইয়েস অর নো, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চলো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। দেখো নেক্সট, তাহলে এইভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। সিমিলারলি 4g অরবিটাল পসিবল না, 3f অরবিটাল পসিবল না, 1p অরবিটাল পসিবল না, কেন পসিবল না, না স্যার ওই যে এদের জন্য এন এর যা ভ্যালু, এল এর ভ্যালু সেম সেম, দেখ এন এর যা ভ্যালু এল এর ভ্যালু সেম অথবা তার থেকে বড়। আমরা জানি এল এর ভ্যালু হবে 0 to n-1 অবধি। ক্লিয়ার, অল ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট, এরপর এখানে একটা ফর্মুলা মনে রাখতে হয়, এই ফর্মুলা থেকে কোশ্চেন দেয়, শেষে আমি যদিও সামারি একটা করে দেবো, এই ফর্মুলা থেকে কোশ্চেন দেয়, দিস ইজ অরবাইটাল, অরবাইটাল। দেখো আগে কিন্তু বলেছি অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা লিখেই দিই কী আছে, আগে বলেছি অরবিট অ্যাঙ্গুলার momentum, আগে বলেছি অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ ইকাস টু এল, দ্যাট ইজ ইকাস টু এম ইন্টু ভি পারপেন্ডিকুলার ইন্টু আর, দ্যাট ইজ ইকাস টু এন এইচ বাই 2 পাই, দ্যাট ইজ ইকাস টু এন এইচ কাট। ক্লিয়ার? এখন বলছি দেখো, এখানে ইট আছে অরবিট, ওকে, এরপরে লিখছি দেখো অর বাই টাল, হ্যাঁ না,
orbital or subcell, subcell angular, subcell angular momentum, subcell angular momentum, orbital or subcell angular momentum, এটা কি এর ফর্মুলা কি স্যার? এর ফর্মুলা এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান আন্ডার রুট বাইরে এইচ বাই টু পাই, বাইরে এইচ বাই টু পাই, ওয়ান সেকেন্ড, এল ইন্টু এল প্লাস ওয়ান আন্ডার রুট এইচ মাথায় কাট। ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি গুড। ইম্পর্টেন্ট থিং ইজ অরবাইটাল। এবার শোনো, এস অরবাইটাল জন্য এস এস সাবসেল, এস সাবসেল অরবিটাল আর সাবসেল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সাবসেল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর দেখ, এস এর জন্য আমাদের এল এর ভ্যালু কত? 0। পি এর জন্য এল এর ভ্যালু কত? 1। ডি এর জন্য এল এর ভ্যালু কত? 2 এসপিডি। এফ এর জন্য আমার এল এর ভ্যালু কত? 3। ক্লিয়ার? এখন দেখ, তুই আমাকে বলতে থাক এইগুলোর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত করে হবে, বল, বলতে থাক অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত করে হবে বল। এল জিরো, এল ইন্টু এল প্লাস ওয়ান আন্ডার রুট এইচ বাই টু পাই ইকালস টু জিরো, ঠিক না বল? জিরো, ভেরি গুড। তারপরেরটা বল, তারপরেরটা বল, তারপরেরটা বল কমেন্ট বক্সে বা মুখে যে কোনো অডিওতেও বলতে পারিস, কারণ রুট টুটের ব্যাপার আছে। রুট টু, ভেরি গুড, রুট টু এইচ কাট, ভেরি গুড, রুট টু এইচ কাট অথবা এইচ বাই টু পাই, অথবা রুট টু এইচ বাই টু পাই, ভেরি গুড। তারপরেরটা বল, তারপরেরটা বল, রুট সিক্স এইচ কাট হবে, রুট সিক্স এইচ কাট হবে। তারপরেরটা বল, তারপরেরটা বল, রুট টুয়েলভ এইচ কাট হবে। বল, কোনো ডাউটস? কোনো ডাউটস আপ টু দিস? এই সব কোশ্চেন্স ডিরেক্ট আসলে ডিরেক্ট আনসার দাগ দেবো, একদম অপশান দেখবো দাগ দেবো, ঠিক আছে? আর নিটে এরকম হালুয়া কোশ্চেনই দেবে, নিটে এরকম হালুয়া কোশ্চেনই দেবে। যা টাইম আছে না, ভালো করে যদি কভার আপ করতে পারিস ফাটাফাটি র্যাঙ্ক হবে। নিটে এরকম হালুয়া কোশ্চেন দেবে, হালুয়া। ওকে, এরকম হালুয়া। নেক্সট, আগে বাড়বো, আগে যাবো। দেখ, ভেরি গুড। নেক্সট, নেক্সট আসছি, নেক্সট আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর ওরিয়েন্টেশন কোয়ান্টাম নাম্বার। এম দিয়ে ইন্ডিকেট করি, এম দিয়ে, কি দিয়ে? এম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অর ওরিয়েন্টেশন কোয়ান্টাম নাম্বার ইজ ইন্ডিকেটেড বাই এম, দিস ইন্ডিকেটেড বাই এম। ওকে, আচ্ছা, এক second। হ্যাঁ, রেডি, চল। Actually, m, it represents m or magnetic quantum number, it represents the orientation of electron cloud, electron cloud, orientations of electron cloud around nucleus, নিউক্লিয়াসের আশেপাশে, অ্যারাউন্ড নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রন ক্লাউডের ওরিয়েন্টেশনস কেমন, এটা ইন্ডিকেট করে। অ্যাকচুয়ালি এম এর থেকেই আমরা যে কনসেপ্টটা পাই, ইলেকট্রন ক্লাউড কোথায় থাকবে ভাই? ইলেকট্রন ক্লাউড অবভিয়াসলি অরবাইটালে থাকবে, অরবাইটালে থাকবে, ইলেকট্রন ক্লাউড অবভিয়াসলি অরবাইটালে থাকবে। এখন শোন, ভ্যালু অফ এম, ভ্যালু অফ এম দ্যাট মাস্ট বি মাইনাস এল ইনক্লুডিং জিরো আপ টু প্লাস এল। আচ্ছা, জিনিসটা কীভাবে যায়? ভ্যালু অফ এল দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এল, মাইনাস এল মাইনাস ওয়ান, মাইনাস এল মাইনাস টু, আপ টু ডট 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 জিরো। জিরো থেকে এরকম করে 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 আবার কী পাবো? এখানে পাবো হচ্ছে আমরা এল, যে আবার পাবো কি? এল প্লাস ওয়ান, এই সরি সরি কী করছি, হ্যাঁ, এল মাইনাস ওয়ান প্লাস প্লাস এল মাইনাস টু থেকে আপ টু প্লাস এল ডট 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 ডট। তাহলে মোটামুটি তুই দেখ, এইখান থেকে এখান অবধি, মানে জিরোর আগে অবধি তুই কতগুলো ভ্যালু পাবি বলতে গেলে? এল, এলের দেখ, এটা তোকে এখন আমি এক্সাম্পল দিয়ে বলছি বলে তোর অনেক মানে এ লাগছে, কিন্তু শোন, জিরোর আগে পর্যন্ত, জিরোর আগে অবশ্যই কি আছে? ওয়ান। আপ টু দিস ওয়ান পর্যন্ত তুই কটা ভ্যালু পাবি? এলটা ভ্যালু পাবি। আবার জিরোর পর যখন প্লাস ওয়ান থেকে শুরু করবি, এখানে মাইনাস ওয়ান, প্লাস ওয়ান থেকে এল পর্যন্ত আবার এলটা ভ্যালু পাবি। তাহলে টোটাল ভ্যালু করছে এম এর ভ্যালু, টোটাল এম এর ভ্যালু, টোটাল ভ্যালু অফ এম ইজ হাউ মাচ? টোটাল ভ্যালু অফ এম ইজ হাউ মাচ? এলটা ভ্যালু জিরোর আগে অবধি, প্লাস জিরোর জন্য একটা ভ্যালু, প্লাস আবার এলটা ভ্যালু, সমান টুয়েলভ প্লাস ওয়ানটা ভ্যালু, টুয়েলভ প্লাস ওয়ানটা ভ্যালু। ওই জন্যই তো ফর্মুলাটা আসে। এ দেখ কী বললাম, এখান থেকে এন মাইনাস এল থেকে মাইনাস ওয়ান অবধি এলটা ভ্যালু,
আবার +1 থেকে +l অবধি এলটা ভ্যালু, এল 12 ভ্যালু, আর জিরোর জন্য একটা ভ্যালু, জিরোর জন্য আরেকটা ভ্যালু। ওকে, তাহলে টোটাল আমাদের এখানে কটা ভ্যালু পেলাম আমরা? টোটাল আমরা এখানে ভ্যালু পেলাম এম এর কতগুলো না, 12+1। বল স্যার বুঝতে পারলাম না, বেশ, কোনো অসুবিধা নেই, চল কোশ্চেন কর। কি কোশ্চেন করবি? না তোকে বলা আছে এল এর ভ্যালু, তোকে এল এর ভ্যালু বলা আছে কটা? এল এর ভ্যালু বলা আছে 3 4, চল এল এর ভ্যালু বলা আছে, চল এল এর ভ্যালু বলা আছে 2, এল এর ভ্যালু বলা আছে 2। তাহলে এম এর পসিবল ভ্যালু কী কী হবে? এম এর ভ্যালু হবে -l টু 0 টু +2, -l থেকে +l পর্যন্ত ইনক্লুডিং জিরো, -l থেকে +l পর্যন্ত ইনক্লুডিং জিরো। তাহলে কী কী হচ্ছে স্যার? এল এর ভ্যালু যদি আপনি 2 দেন, তাহলে এম এর ভ্যালু হবে -2, ইয়েস, -1, ইয়েস, 0, ইয়েস, +1, ইয়েস, +2। আর হবে নো স্যার, আর হবে নো স্যার। কেন? আমার এম সমান হবে -l টু +l ইনক্লুডিং, ইনক্লুডিং জিরো, ইনক্লুডিং জিরো। এবার দেখ, এবার দেখ, তাহলে তুই কটা ভ্যালু পাচ্ছিস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটা যদি ফর্মুলা দিয়ে করতিস, ভ্যালু অফ এম কতগুলো ভ্যালু পাবো? 2l+1টা, 2l+1, এল এর ভ্যালু কত বলা আছে? 2, তাহলে বসাবো 2 ইন্টু 2+1 সমান 2 দিয়ে 4 একে 5। হলো কিনা? হলো কিনা বল? ঠিক কিনা বল? ঠিক তো? এবার শোন, এল এর ভ্যালু 2 মানে আমরা এর স্পেকট্রাল ইমেজ মানে এর স্পেকট্রাল রিপ্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে ডি। ঠিক কিনা বল? ঠিক কিনা বল? আচ্ছা, ডি এর তো আমরা জানি কটা অরবিটাল? 5টা অরবিটাল। ঠিক কিনা বল? ডি সাবসেলের কটা অরবিটাল? 5টা অরবিটাল। ঠিক কিনা বল? আবার আমরা এখানে এম এর ভ্যালু কতগুলো পাচ্ছি? 5টা। তার মানে যতগুলো এম এর ভ্যালু, তার মানে ভ্যালু অফ এম ইকুয়ালস টু নাম্বার অফ অরবিটাল, বাংলায় লিখলে যতগুলি এম এর ভ্যালু পাবো, এম এর মান পাবো, ততগুলি অরবিটাল হবে, যতগুলি এম এর মান পাবো ততগুলি অরবিটাল হবে। এখানে আমি এম এর ভ্যালু কটা পাচ্ছি? নাম্বার অফ ভ্যালু অফ এম দ্যাট ইজ ইকাস টু নাম্বার অফ অরবিটাল। স্যার এল এর ভ্যালু যখন 2 ছিল, এম এর ভ্যালু হলো -2, -1, 0, +1, +2, টোটাল আমি 5টা ভ্যালু পেলাম। টোটাল আমি টোটাল 5 ভ্যালু। ওই জন্যই তো আমার ডি এর 5টা ঘর। ওই জন্যই আমি যখন ডি ড্র করি এইভাবে, ওই জন্যই আমি যখন ডি ড্র করি এইভাবে। কীভাবে স্যার? এখান থেকে শুরু করবো 0, এখানে দেবো +1, এখানে দেবো +2, এখানে দেবো -1, এখানে দেবো -2। ওই জন্যই ডি সাবসেল, ডি সাবসেল হ্যাভিং, ডি সাবসেল হ্যাভিং 5 ডাব্বা, 5 ডাব্বা মিন্স 5 অরবিটালস, ডি সাবসেলস হ্যাভিং 5 অরবিটালস। আরও কনসেপ্ট ক্লিয়ার করবো। এল এর ভ্যালু যদি 0 হয়, তখন এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু হবে -l টু 0 টু +l। এখন স্যার -0 +0 বলে তো কিছু হয় না, তাহলে 0 মানে 0। তাহলে এখানে এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0 হলে ডাব্বা কটা? একটা। কেন? এম এর কটা ভ্যালু পাচ্ছি? এম এর ভ্যালু কত পাচ্ছি আলাদা কথা, এম এর ভ্যালু কত পাচ্ছি? 0, কিন্তু কটা পাচ্ছি? একটা। এম এর কটা ভ্যালু? একটা। কী করে ক্যালকুলেট করবো? স্যার 2l+1, ভেরি গুড, 2 ইন্টু 0+1 সমান 1, 2 জিরো, 2 জিরো গুণ করলে 0 সমান 1। এম এর কটা ভ্যালু পেলাম স্যার? একটা। নেক্সট দেখো, এল এর ভ্যালু যদি 1 হয়, এম এর ভ্যালু বলবো -l থেকে +l মানে -1, 0, +1। তাহলে এম এর ভ্যালু এখন হচ্ছে কটা? 3টে। তাহলে 2l+1 সমান, ভেরি গুড, 2 ইন্টু 1+1, 3টে। ভেরি গুড, কমেন্ট করেছে দেখেছি, ভেরি গুড, ভেরি গুড। এটা ইন্টারেক্টিভ তবে হবে, কমেন্ট করলে না হলে অনলাইন বোরিং লাগবে, বুঝলি? তাহলে দেখ, আমার এখান থেকে হচ্ছে কি এল এর ভ্যালু কটা? 3টে। এল এর ভ্যালু যদি 3টে হয়, আমি ওই জন্যই পি এর জন্য কটা ঘর আঁকি? আচ্ছা, এল ইকুয়ালস টু 1 মানে আমার এটা ইন্ডিকেট করছে কাকে? পি সাবসেল। আচ্ছা, এটা কাকে? এস সাবসেল। এস এর কটা অরবিটাল ভাই? একটা। তাহলে এস হ্যাভিং 1 অরবিটাল, এস হ্যাভিং 1 অরবিটাল, পি হ্যাভিং -1, 0, +1, 3 অরবিটাল, পি হ্যাভিং 3 অরবিটাল। সেগুলো পরে আসছি, কোনটা কি? আচ্ছা, এল এর ভ্যালু 2 হলে আমাদের ডি, ডিতে আমরা দেখলাম 5টা অরবিটাল, 1 2, ভেরি গুড, 1 2 3 4 5, ভেরি গুড, -2, -1, 0, +1, +2। ওই জন্য আমাদের কি অরবিটাল 5টা, সো 5 অরবিটালস। এল এর ভ্যালু 3 হলে হবে এফ, এফ হলে এর জন্য আমরা কতগুলো ভ্যালু পাবো? 12+1টা সমান 2 ইন্টু, ভেরি গুড, ভেরি গুড, 7 সমান 7। তার মানে আমাদের এম এর যতগুলো ভ্যালু, যতগুলি এম এর ভ্যালু ততগুলি অরবিটাল
রাঢ়বঙ্গের ভাষা, টিটা খানাখানি গুলিগুলা, ছোটবেলায় বাংলাতে পড়েছি। টিটা খানাখানি গুলিগুলা, তুমিও রাঢ়বঙ্গের আমিও রাঢ়বঙ্গের, মেদিনীপুর রামপুরহাট একই দিকে। ওকে, যতগুলি এম এর ভ্যালু ততগুলি অরবাইটাল, যতগুলি এম এর ভ্যালু ততগুলি অরবাইটাল। তার মানে এফ এর কতগুলি অরবাইটাল হবে? সাতটা। কটা? সাতটা। 1 2 3 4, 1 2 3 4 5 6 7। এবার দেখো মাঝেরটা হবে জিরো, এরপর একটা +1, তারপর একটা +2, তারপর একটা +3, এদিকে -1 -2 -3। এই যে এল এর ভ্যালু 3 হলে এম এর ভ্যালু হয় -3 -2 -1 0 +1 +2 +3 সমান 3 3 6 1 7 হয়ে গেছে। ওটাই তো ফর্মুলাতে বলছিলাম, 12 + 1। ওকে ওকে, তাহলে নাম্বার অফ অরবাইটাল যদি জিজ্ঞেস করে 12 + 1 হবে আনসার। নাম্বার অফ ইলেকট্রন যদি জিজ্ঞেস করে, একটা অরবাইটালে থাকে দুটো ইলেকট্রন, দুটো অরবাইটালে থাকবে 4টে ইলেকট্রন, 10টা অরবাইটালে থাকবে 20টা ইলেকট্রন, এক্সট্রা অরবাইটালে থাকবে 2 এক্সট্রা ইলেকট্রন, 12 + 1টা অরবাইটালে থাকবে 2 × 12 + 1টা ইলেকট্রন। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? 100%। ভেরি গুড। এবার দেখো, কোথাও কোথাও টোটাল নাম্বার অফ ইলেকট্রন তোমাকে জিজ্ঞেস করে থাকে, দেখো অরবাইটাল আর ইলেকট্রন ঘুরে ফেলে না, কোথাও কোথাও এইটাকেই তুমি বইয়ে দেখবে এইভাবে রিপ্রেজেন্ট করেছে 2 × 12 + 1। এবার দেখো এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এইখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এল এর ভ্যালু, এল ইকালস টু 0 থেকে এল ইকালস টু n-1 অবধি। এল এর ভ্যালু এল ইকালস টু 0 থেকে এল ইকালস টু n-1 অবধি। এইটা তুমি এমসিকিউ কোশ্চেন করতে গেলে পাবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন এইভাবে একটা জিনিস লেখা আছে। ওকে, ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো এস, তার জন্য এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0, এম এর যদি ভ্যালু 0 হয় অরবাইটাল একটি, ওয়ান অরবাইটাল, ওয়ান অরবাইটাল মানে ডাব্বা একটা, ডাব্বা একটা মানে ইলেকট্রন কটা? ডাব্বা একটা মানে ইলেকট্রন কটা? দুটো। স্যার ফর্মুলা ফর্মুলা দিয়ে করুন। হ্যাঁ করছি। 12 + 1 সমান 1, দিস ইজ নাম্বার অফ অরবাইটাল। 2 × 12 + 1 সমান 2, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রন। বলো ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে এসে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। পি, পি সমান, পি মানে এল এর ভ্যালু কত? 1, এল এর ভ্যালু 1 মানে 12 + 1টা হবে এম এর ভ্যালু সমান 3টে। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 3টে। কটা? -1 0 +1। যদি বলে এম এর কটা ভ্যালু, বলবো 3টে। যদি বলে এম এর কি ভ্যালু, বলবো -1 0 +1। যদি বলে কটা, বলবো 3টে। যদি বলে কি তখন বলবো -1 0 +1। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি কি -1 0 +1। হচ্ছে কোয়ান্টিটি, কতগুলো? 3টে। আচ্ছা, কতগুলো বললে বলবো টিটা খানাখানি গুলিগুলা, তখন 3টে। যদি বলে কটা, বলবো 3টে। যদি বলে কতগুলো, বলবো 3টে। যদি বলে কি তখন বলবো -1 0 +1। কি আর কটার মধ্যে তফাৎ আছে, হ্যাঁ না? জটা ততগুলো অরবিটাল, জটা ততগুলো অরবিটাল। লিখে ফেলো। প্রত্যেকটা অরবিটালে দুজন করে, প্রত্যেকটা অরবিটালে দুজন করে, 1 2 3 4 5 6, তাহলে টোটাল ম্যাক্সিমাম 6 ইলেকট্রন। ভেরি গুড। ম্যাক্সিমাম ইলেকট্রন, ম্যাক্সিমাম 6 ইলেকট্রন। ভেরি গুড। পি, তারপরে হচ্ছে এসপিডি। ডি মানে এল এর ভ্যালু 2, এল এর ভ্যালু 2 মানে 12 + 1টা হবে অরবিটাল, মানে 2 2 4 1 5টা হবে অরবিটাল। একটা অরবিটালে দুটো করে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা অরবিটালে দুটো করে হলে টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন 10টা। ভেরি গুড। তাহলে টোটাল ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ডিতে ম্যাক্সিমাম ইলেকট্রন 10 ইলেকট্রন, ডিতে ম্যাক্সিমাম ইলেকট্রন 10। ওকে, এসপিডি এফ, এফ এর জন্য আমাদের এল এর ভ্যালু হবে এসপিডি 3। 3 হচ্ছে 2 × 3 + 1 সমান 3 × 6 = 7 7। তাহলে এম এর ভ্যালু কি -3 ভেরি গুড, ভেরি গুড, -2 1 0 +1 +2। ভেরি গুড, ইলেকট্রন 40টা। ভেরি গুড, ভেরি গুড, +3। তাহলে হয়ে গেল দিস। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা? সমান 14 ইলেকট্রন ম্যাক্সিমাম। ডাব্বা কটা হবে? ডাব্বা হবে 7টা। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7। ওকে, ক্লিয়ার? क्लियर? ओके, नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन एकदम कॉन्सेप्ट ब्रेकिंग क्वेश्चन। ओके, नेक्स्ट क्वेश्चन आज की नेक्स्ट सवाल। ओके, देखो এখানে কি বলছে, বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন ডি অরবিটাল। নেক্সট, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এফ অরবিটাল। maximum number of electron
in okay 10 14 p orbital and maximum number of electron in s orbital. ওকে 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 ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ইউ অরবাইটাল লিখছি এখানে, অরবাইটাল অরবাইটাল। হ্যাঁ, দেখ অ্যাজ ইউজুয়াল এই মিস্টেকটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও করেছি, প্রত্যেকটা স্টুডেন্ট আমার করে এই ভুলটা, প্রত্যেকটা স্টুডেন্ট করে। দেখ ভাই, আমার আজ অব্দি যত স্টুডেন্টকে বলেছি প্রত্যেকটাই ভুল করে, কোনো এতে কোনো দোষ নেই, ঠিক আছে। এখানে ওই জন্যই আমাদের আমাদের কাজটা কি, এইটা জায়গাটা ক্লিয়ার করা কি। স্যার আপনি এখানে বলেছেন অরবাইটাল, কি বলেছেন অরবাইটাল, স্যার একটা অরবাইটাল মানে একটা ডাব্বা, একটা অরবাইটাল মানে একটা ডাব্বা। আবার এখানে কি বলেছেন অরবাইটাল, একটা অরবাইটাল মানে একটা ডাব্বা। আবার এখানে কি বলেছেন অরবাইটাল, একটা অরবাইটাল মানে একটা ডাব্বা। আবার এখানে বলেছেন অরবাইটাল, একটা অরবাইটাল মানে একটা ডাব্বা। স্যার আপনি যদি জিজ্ঞেস করতেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এস সাবসেল, আপনি যদি জিজ্ঞেস করতেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল, আপনি যদি জিজ্ঞেস করতেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন ডি সাবসেল, আপনি যদি জিজ্ঞেস করতেন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এফ সাবসেল, তখন আমার আনসার হতো দুটি, ছটি, 10টি, 14টি। ডিফারেন্স কোথায় স্যার, ডিফারেন্স কোথায় স্যার, সাবসেল সাবসেল সাবসেল। একটা সাবসেল মানে, একটা সাবসেল মানে এই হচ্ছে তোমার একটি পি সাবসেল, দিস ইজ পি সাবসেল। এই হচ্ছে তোমার একটি ডি সাবসেল, দিস ইজ ডি, 1 2 3 4 5, দিস ইজ ডি সাবসেল। এই হচ্ছে তোমার একটি এফ সাবসেল, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে তোমার একটি এফ সাবসেল। স্যার এবার আপনার এবার যেটা বলেছেন সত্যি, এটা হচ্ছে একটা আমাদের এস, এস এর কি, এস এর অরবিটালে একটা সাবসেল একটা, কারণ এস এর কি এম এর ভ্যালু 0, তাহলে এটাই এস এর অরবিটাল, যা এস এর এটাই সাবসেলটা, এস এর একটাই সাবসেল একটাই অরবিটাল। তাহলে এস সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন স্যার কটা, দুটো, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো। পি সাবসেল ম্যাক্সিমাম ইলেকট্রন ছটা, ডি সাবসেল ম্যাক্সিমাম ইলেকট্রন 10টা, এফ সাবসেল ম্যাক্সিমাম ইলেকট্রন 14। কিন্তু স্যার ডি সাবসেলের মধ্যে বা এফ সাবসেলের মধ্যে এইটি হচ্ছে একটি অরবিটাল, ওর পাশেরটি আরেকটি অরবিটাল, তার পাশেরটি আরেকটি অরবিটাল। একটি অরবিটালে তো দুটি ইলেকট্রনই থাকতে পারে, একটি অরবিটালে তো দুটি ইলেকট্রনই থাকতে পারে, দুইয়ের বেশি ইলেকট্রন থাকা একটি অরবিটালে পসিবল না। এটাই আমরা পড়বো পাউলিংস এক্সক্লুশন প্রিন্সিপালস পরে আসছি। 1 2 3 4 5 6 7, স্যার একটা অরবিটাল মানে সেখানে সবসময় দুটি থাকবে, কটি, দুটি। একটি অরবিটাল মানে সেখানে সবসময় দুটি ইলেকট্রন থাকবে। তাহলে আজকের পর থেকে, আজকের পর থেকে মনে রাখবে ওয়ান অরবিটাল, সে যাই বলা থাক না কেন, যাই বলা থাক না কেন, যেটা বলা আছে সেটা তোকে ভ্রম, চোখের ভুল করানোর জন্য। ওয়ান অরবিটাল ম্যাক্সিমাম 2 ইলেকট্রন। দেখো ভাই, দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স দেখো। এখানে তুই দেখবি, এখানে দেখবি সাবসেল, যদি সাবসেল বলা থাকে বা তোকে কিচ্ছু বলা নেই, বলা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন ডি, সাবসেলও বলা নেই অরবিটালও বলা নেই, তখন আমি কি ধরে কোশ্চেন সলভ করবো, সাবসেল ধরে। কিন্তু যদি আমাকে বলা থাকে, যদি আমাকে বলা থাকে ডি অরবাইটালে, যদি বলা থাকে অরবাইটালে, যদি বলা থাকে এফ অরবাইটালে, যদি বলা থাকে পি অরবাইটালে, যদি বলা থাকে এস অরবাইটালে, তাহলে আমাকে বুঝতে হবে একটি ডাব্বার কথা বলা হচ্ছে, কটি, একটি। স্যার একটি ডাব্বাতে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন। কনসেপ্ট ক্লিয়ার, ভেরি গুড, দুটি, ভেরি গুড। চলো কনসেপ্ট ক্লিয়ার, বলো কনসেপ্ট ক্লিয়ার, ওকে। তাহলে এইখানটা আমাদের দেখতে হবে অরবাইটাল বলেছে নাকি সাবসেল বলেছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট বাকি আমরা হচ্ছে ওরিয়েন্টেশনসগুলো পড়বো, যে ওরিয়েন্টেশন কোয়ান্টাম নাম্বার কেন বলছি একে। আচ্ছা দেখো, একটা কথা বলি, ইন অ্যাবসেন্স অফ, আচ্ছা এখানে আমি লিখছি, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক অর magnetic field, FIELD, in absence of external electric and magnetic field, energy, energy of orbitals, এনার্জি অফ অরবিটালস, এগুলোর এনার্জি কেমন হয়, সেম।
শোন, যদি তুই বাইরের থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড না দিস মানে ইন অ্যাবসেন্স ইম্পর্টেন্ট, ইন অ্যাবসেন্স অফ ইন অ্যাবসেন্স অফ ইন অ্যাবসেন্স অফ অ্যাবসেন্স ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে যে সমস্ত অরবিটালগুলোর এনার্জি সেম থাকে তাদেরকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল। তাদেরকে বলি আমরা, যে সমস্ত অরবিটাল এনার্জি অফ অরবিটাল সেম এনার্জি অরবিটাল অর এনার্জি অফ অরবিটাল সেম এনার্জি অরবিটাল আর কল্ড ডি জে না রেট অর বাইটাল। ডিজেনারেট অরবিটাল কাদের বলবো? যাদের এনার্জি সেম। যেমন স্যার, এই যে আপনি ডি অরবিটালগুলো আঁকছেন না, 1 2 3 4 5 6, সরি ডিতে তো 5টা, 4 5 দেখো, 1 2 3 4 5 দেখো, এই প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি সেম। মানে মনে করো এটা একটা ডি অরবিটাল, এটা একটা ডি অরবিটাল, এটা 3টে, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি সেম। প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি সেম কেন? এ কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের নেই। এই প্রত্যেকটা ডি অরবিটালে ইলেকট্রন যে থাকবে, মনে করো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি সেম, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি সেম। বাট যখন ক্লাস 12-এ পার্ট 2-তে কমপ্লেক্স কম্পাউন্ড পড়বি, দেখবি এই ডি অরবিটাল স্প্লিট হয়। কিভাবে? 5 তো, ডি অরবিটাল স্প্লিট হয়, আইদার হতে পারে এইটা একটা, আমি একটাই দেখাই। দেখ, এখানে 5টে সেম ডিজেনারেট অরবিটাল ছিল। দিস ইজ ডি জেনা রেট অরবিটাল, দিস ইজ 5 ডিজেনারেট অরবিটাল। এটা ভেঙে যায় T2G-তে আর সরি ইজি অ্যান্ড T2G-তে। এখন কিন্তু এদের দুজনের এনার্জি সেম নেই ভাই। এখন দেখ, এখন কি হয়েছে, দেখ, এই এখান থেকে একজনের এনার্জি বেড়ে গেছে, দুটো দুটো অরবিটালের এনার্জি বেড়ে গেছে, আর 3টে অরবিটালের এনার্জি কমে গেছে। এখন কিন্তু এদেরকে আর আমি ডিজেনারেট অরবিটাল বলতে পারি না ভাই। এটা কখন হয়েছে? ইন প্রেজেন্স অফ ক্রিস্টাল ফিল্ড, সেসব পড়বি। ইলেকট্রিক ফিল্ড, বাইরের একটা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এরকম হয়। ক্রিস্টাল ফিল্ড অ্যাকচুয়ালি কি না, ক্রিস্টাল ফিল্ড থিওরিতে পড়বি না, লিগেন্ডগুলো যখন অ্যাপ্রোচ করে মেটালকে, তখন ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড আমাদের অরবিটালগুলো স্প্লিট করে যায়, ঠিক আছে? সো এখন কিন্তু এটাকে আমি ডিজেনারেট অরবিটাল বলতে পারি না। বাট এখানে কি ডিজেনারেসি ছিল? ইয়েস স্যার ছিল। এদের এনার্জি সেম ছিল? ইয়েস স্যার ছিল। কিন্তু এখন কিন্তু আর নেই, এখন স্প্লিট হয়ে গেছে। তাহলে এটাকে বলি আমরা স্প্লিটিং, ডিডি স্প্লিটিং, হ্যাঁ না? ডি স্প্লিটিং, স্প্লিট এসপি এল স্প্লিটিং, ডি স্প্লিটিং, ডি স্প্লিটিং, ওকে? তাহলে দেখ, এনার্জি যদি সেম থাকে বলবো ডিজেনারেট অরবিটাল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট দেখ, পি, পিতেও সেম কি, তিনজনের এনার্জি সেম, একে কি বলবো? ডি জেনা রেট অর বাই সেম এনার্জি, সেম এনার্জি। কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড যদি তুই দিয়ে দিস, এই দেখ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এখানে দিলি, ইলেকট্রিক ফিল্ড যেই দিলি স্প্লিটই হয়ে গেল, মানে এনার্জি সেম সেম আর তখন নেই, এনার্জি সেম সেম আর তখন নেই। আচ্ছা, বাকি আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো। সো আজকের জন্য এতটুকুই থাক, ঠিক আছে? চলো, আমি তোকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? তোকে আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বল, আগে কোনো ডাউটস থাকে তো বল তাড়াতাড়ি, ঝটঝট বল, কোনো ডাউটস আছে? ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, বল, হ্যাঁ, একদম কনসেপ্ট ক্লিয়ার, কোনো কোশ্চেন ভুল হবে না? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো, সো একটু গেলাম, অফ করলাম।